আজকে এমন একটা জলপাইয়ের চাটনি নিয়ে এসেছি যেটা চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই মজার এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি চাটনি। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারফেক্টভাবে এই জলপাইয়ের চাটনিটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে এটা বানাতে হয়। প্রথমে আমরা এর জন্য একটা মশলা করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 7-8টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ জিরা। এখন এই সমস্ত মশলা হালকা একটু চুলায় টেলে নিতে হবে। তারপরে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। আজকে জলপাইয়ের চাটনি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ জলপাই, আর একটু বড় সাইজের জলপাই বেছে নিতে হবে চাটনির জন্য। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমরা সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য চুলাতে আমি আগেই পানি বসিয়ে রেখেছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন অপেক্ষা করতে হবে পানিটা থেকে বলক আসা পর্যন্ত। যখন পানি থেকে এরকম বলক আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে। তারপর জলপাইগুলোকে 7-8 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম হিটে রেখে। যখন জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে, তখন দেখবেন জলপাইয়ের গায়ে ফাটা দাগ পড়েছে। তখন বুঝতে হবে আমাদের জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 7-8 মিনিট আমার এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট আমি আমার জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর জলপাইগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে জলপাইগুলোকে একদম ম্যাশ করে নিতে হবে মিহিভাবে। তো এখানে আমি জলপাই পানি ঝরিয়ে হাত দিয়ে একদম মিহিভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি করে ম্যাশ করা হয়েছে। এখন আমরা চাটনিটি তৈরির জন্য চুলায় চলে যাব। জলপাইয়ের টক ঝাল মিষ্টি চাটনি করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ সরিষার তেল। এখন সরিষার তেলটাকে একটু গরম করে নিতে হবে। যখন এই তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। যারা আস্ত 5 ফোড়ন পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এর মধ্যে 4-5টা শুকনা মরিচ আমি ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। এখন হালকা একটু ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। যখন সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ আদা ছেঁচে রাখা রসুন। এখন তেলের মধ্যে রসুনটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি আর মিডিয়াম লোতে রেখে এই চাটনিটি বানাবো। রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। এখন কিছুক্ষণ ভাজার পর দেখবেন রসুনটা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিতে হবে। সমস্ত ম্যাশ করা জলপাই দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে জলপাই ম্যাশ করাটা ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন একদম ভাজা ভাজা হয়ে যায় জলপাইয়ের মিশ্রণটা। 2-3 মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর এটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে আমরা অন্যান্য উপকরণ অ্যাড করব। তো 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ভেজে নিয়েছি আমাদের জলপাইয়ের মিশ্রণটাকে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্যান্য উপকরণ।
প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এর পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দেওয়া যাবে। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, এটাও আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম লো হিটে রেখে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে যায়। 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা অবশ্যই অ্যাড করতে হবে যদি আচার বা চাটনি দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে খেতে চান। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চিনি আর ভিনেগারের পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় মিনিট 3 মতো হবে। আর দেখতে পাচ্ছেন যে আচারটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। আমাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি চাটনি কিন্তু অলমোস্ট ডান, মানে হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিতে হবে বিট লবণ 1 চা চামচ পরিমাণ। চাটনিতে অবশ্যই বিট লবণটা অ্যাড করবেন, তাহলে খুব চটপটা একটা টেস্ট আসে চাটনির মধ্যে। আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম লো হিটে রেখে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিবেন, না হয়তো প্যানের নিচে ধরে যাবে আর চাটনিটা একদম নষ্ট হয়ে যাবে। আরও 3-4 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করার পর জলপাইয়ের চাটনির কালারটা যখন এরকম লালচে টাইপের হয়ে আসবে আর তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের চাটনিটা হয়ে এসেছে। তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর চাটনিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমাদের জলপাইয়ের টক ঝাল চাটনি। খুবই মজার এই চাটনিটি, এমনি এমনি খাওয়া যায় আর এতটাই টেস্টি হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথে দেখবেন একদম শেষ হয়ে গিয়েছে। তাই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের মতো বিদায়, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।